নমস্কার বন্ধুরা, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন চলে এসেছি কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখায়। ভারতের সবচেয়ে বড় এবং পুরাতন মিউজিয়াম এই কলকাতাতেই রয়েছে। এই মিউজিয়াম স্থাপিত হয়েছিল 1814 সালে। এই মিউজিয়ামের ভেতরে কি রয়েছে, কিভাবে এই মিউজিয়ামে আসবেন, প্রবেশ মূল্য কত, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় সংগ্রহশালা বা কলকাতা জাদুঘর দেখতে আপনারা কিভাবে আসবেন? হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা AC6, 208, S7 বাসে চেপে মিউজিয়াম চলে আসতে পারেন। আর শিয়ালদহ থেকে অসংখ্য বাস পেয়ে যাবেন এই কলকাতার মিউজিয়াম আসার জন্য। আর যারা মেট্রো করে মিউজিয়াম আসবেন তাদের নামতে হবে পার্ক স্ট্রিটে। কাছাকাছি স্টেশন হচ্ছে এই পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বাইরে এসে ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটা পথে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। এই যে জামা কাপড়ের স্টল দেখতে পাচ্ছেন, এই জামা কাপড়ের স্টলের মধ্যে দিয়েই ঢিল ছোড়া দূরত্বেই এই মিউজিয়াম। এই সেই কলকাতার ভারতীয় সংগ্রহালয়। সারা ভারতবর্ষের বিভিন্ন কোণ থেকে ঐতিহাসিক জিনিস সংগ্রহ করে রাখা আছে এই মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামে ঢোকার আগে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার রয়েছে মেন গেটে, ঠিক ঢোকার আগে ঠিক বাঁ দিকে। টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। প্রতি সোমবার কিন্তু এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 75 টাকা, আর চাইল্ডদের জন্য 20 টাকা মাথা পিছু, আর ফরেনারদের জন্য 500 টাকা মাথা। আর মিউজিয়ামের ভেতরে মোবাইল নিয়ে ফটো তুলতে চাইলে তার জন্য চার্জ দিতে হবে 59 টাকা, আর DSLR জন্য চার্জ লাগবে 118 টাকা। টিকিট কাটার পর আপনাদেরকে চলে যেতে হবে পাশের লাগেজ কাউন্টারে। সেখানে আপনাদের লাগেজ জমা রেখে তবেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। এরপরে হবে সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেকিংয়ের মাধ্যমে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই মিউজিয়ামটি 2টি ফ্লোরে বিভক্ত, আর এই 2টি ফ্লোরে রয়েছে অসংখ্য গ্যালারি। দেওয়ালে ফলকে লেখা রয়েছে বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে, সমস্ত কিছু। চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত গ্যালারিগুলো ঘুরিয়ে দেখায়। এই যে এই রকম সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। এই সিঁড়ির ওপরে সামনে রয়েছে বিশাল আকার অশ্বস্তম্ভ। এবার যে আমরা গ্যালারিতে প্রবেশ করছি সেটা হচ্ছে বাংলা চিত্রকলা, অর্থাৎ বেঙ্গলি পেন্টিং। এখানে অনেক রকমের চিত্র রয়েছে। বিশেষ করে যারা আর্ট নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে এই গ্যালারি খুব ভালো লাগবে। Great Irish deer. রয়েছে বিশাল আকার কাছিমের খোল, দেখে মনে হবে যেন পাথর পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে পাথর। এটা হচ্ছে জিওলজিক্যাল গ্যালারি। এই গ্যালারিটা মনে হয় সকলেরই ভালো লাগবে, কারণ এখানে মানুষের কঙ্কাল থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তুর কঙ্কাল, বিভিন্ন ধরনের জীবজন্তুকে ঔষধের মাধ্যমে সংরক্ষণ করে রাখা আছে। আমার পর এসো।
দাঁত বের করে রাখবে। তাই ওয়েস্টার্ন গলিয়া ওয়েস্টার্ন মতনই। चलो आगे चलो। এটা হচ্ছে সিল মাছ। আপনারা যে সমস্ত জীবজন্তুগুলোকে দেখতে পাচ্ছেন সে সবগুলোই কিন্তু অরিজিনাল। এই সমস্ত জন্তু জানোয়ারগুলোকে ঔষধের মাধ্যমে প্রিজার্ভ করে রাখা রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ডলফিন। ওর নাও ভেঙে গেছে, ওর কিছু নেই। জিওলজিক্যাল গ্যালারির যে রুম, এই রুমের মাঝ পজিশনে রাখা আছে বিশাল আকার একটা হাতির কঙ্কাল। চলো চলো আরের হাতটা হবে মনে হচ্ছে বড় দেখ বিশাল বড়। এটা কি? এটা অনেক
সেটিং করেছে এরপরে গ্যালারিতে দেখানো হয়েছে সমুদ্রের নিচের ইকোসিস্টেমটা। আমার জন্য দাঁড়াও। ছোট ছোট সব ঝর্ণা এই গ্যালারিতে দেখানো হয়েছে আখ গাছ লাগানো থেকে শুরু করে সেই আখ থেকে রস বের করে জাল দিয়ে বিভিন্ন পদ্ধতিতে চিনি তৈরি করে বস্তায় ভর্তি করে ব্যবসা করা। গ্যালারিতে দেখানো হয়েছে শিমুল গাছ থেকে কিভাবে তুলো সংগ্রহ করে সেই তুলো থেকে তুলো বের করে সমস্ত সুতির জিনিসপত্র বানানো যায়। এই এক কথায় কটন শিল্পটা তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে লাক্ষা ও গালাজাত দ্রব্য দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছে এবং এতে কত লোকের কর্মসংস্থান হচ্ছে। গ্যালারিতে দেখানো হয়েছে পলু পোকা থেকে গুটি এবং সেই গুটি থেকে যে সুতো বের হবে সেই সুতো দিয়ে কিভাবে সিল্ক জাতীয় দ্রব্য তৈরি করা হচ্ছে। পলু পোকা থেকে একদম সিল্ক শাড়ি তৈরি পর্যন্ত পুরো সাইকেলটা দেখানো হয়েছে। এটা হচ্ছে পোকা, পলু পোকা। এটা হচ্ছে পলু পোকা। হ্যাঁ, এই যে গুটি বানাচ্ছে, গুটি বানিয়ে এই গুটি হচ্ছে, গুটি থেকে সুতো 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 এই সুতো হচ্ছে, সুতো থেকে এই যে সিল্ক, এই যে সিল্ক শাড়ি হচ্ছে। এটা সেই রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ।
ওইটাই শুধু একমাত্র। গ্যালারিতে রয়েছে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী এবং তাদের মধ্যে যে সমস্ত ভাগ সেটা এই গ্যালারির মধ্যেই দেখতে পাবো, যেমন অর্থোপোডা, অ্যানিলিভা এবং বিভিন্ন পতঙ্গ শ্রেণীর প্রাণী, অঙ্গুরিমাল, এই সমস্ত প্রাণীর সমস্ত ডিটেলস এই ঘরের মধ্যে লেখা আছে, এই ঘরের মধ্যেই লেখা আছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।